উদ্দেশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে। এই দোয়াটা শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনার স্বামীর সাথে আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝেন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ। নবী সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির। কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তা আম্মা জান আয়েশা বলেন, কখনো যদি মুড ভালো দেখতাম, নবীজিরে বলতাম, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আমি নবীজিরে বলতাম, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন, আয়েশা তোমার জন্য দোয়া করবো? কাহা বিবিরা যারা আছেন, আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন, তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন। আর আপনারা কি মুডে থাকবেন? রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন, আর মুড কখন আসবে? এই মুডে থাকে না তো, মুড আসবে কখন? দোয়া। এখন কি দোয়া হবে নাকি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করবো? হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য। তো নবীজি বলতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন। ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত, হাসা শুরু করতেন খুশিতে। দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা। আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো, এত হাসতেন। কেন? তো নবীজি কয়, আয়েশা হাসো কেন? খুশিতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে, জি হুজুর, আপনি যে দোয়া করেন খুশি, এই দোয়া শুনলে কার না খুশি লাগবে? তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীরের উপর পড়ে, এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম, তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ। আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পর আমি যতবার দোয়া করি, আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। চিন্তা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন, নবীজি আমিও আল্লাহরে বলি, আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো। আমরা এখনো দুনিয়াতে আসি নাই, 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন। তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখায় গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন, এখন যদি বুঝে এসে থাকে, আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়ার বিরোধিতা করবেন না তো? না না, দোয়ার বিরোধিতা করেন না। যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ, দিল খুব সাচ্চা, এদের দিল বড় নরম থাকে। তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।